কোনো দাম ছিল না, কোনো সম্মান ছিল না। জাহিলি যুগের মানুষগুলো যখন ওই আরবের লোকেরা যখনই শুনতে পেত কোনো একজন কন্যা সন্তান কোনো একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে, সাথে সাথে ওই মানুষগুলো তাহারা লোক লজ্জায় আড়ালে চলে যেত। নারী জন্মগ্রহণ করেছে এইটা তাদের কাছে পরিতাপের বিষয়, আফসোসের বিষয়, লজ্জার বিষয় হয়ে যাইত। তাহারা নিজেদেরকে দুর্ভাগ্যবান মনে করত, আমার ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। অতএব তাহারা পরিকল্পনা করে করে এই জীবন্ত নারীগুলোকে, জীবন্ত কন্যা সন্তানগুলোকে জীবন্ত কবর দিয়ে দিত। কথা বলেন ঠিক কিনা? এই জাহিলি যুগে যখন নারীদের কোনো মর্যাদা ছিল না, কোনো সম্মান ছিল না, কোনো ইজ্জত ছিল না, সেই সময় ইসলাম এসে নারীদেরকে সম্মানিত করেছে, মর্যাদা দিয়েছে, অধিকার দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম আপনাদেরকে ঠকায় না, ইসলাম আপনাদেরকে ঠকায় না, ইসলাম জিতিয়েছে। ইসলাম আপনাকে পর্দা থাকার কথা বলে আপনাকে সম্মানিত করেছে, আপনাকে অপমানিত করেন না। পৃথিবীতে যেই জিনিসের যত বেশি দাম সেই জিনিস তত বেশি প্যাকেটে মোড়ানো থাকে। কথা বলেন ঠিক কিনা? যেই জিনিসের যত বেশি দাম সেটা তত বেশি প্যাকেটে মোড়ানো থাকে। যেমন স্বর্ণ অলংকার, এই স্বর্ণ অলংকার কি দোকানে কাঁচামালের মতো, মাছের বাজারের মতো ফালাই রাখে নাকি? ফালাই রাখে? কাঁচামালের মতো ফালাই রাখে দোকানে? না, এটা সেই স্বর্ণের দোকানগুলো তার সামনে কেসিগেট থাকে 2-3টা। কথা বলেন ঠিক কিনা? 2-3টা কেসিগেট থাকে। এরপরে ওর জন্য আলাদা বক্স থাকে, তার জন্য আলাদা সিন্দুক থাকে, আলাদা আলাদা ডয়ার থাকে। কথা বলেন ঠিক কিনা? কয়েকটা ঘেট পাড়ি দিয়ে ওই মূল্যবান ধাতু স্বর্ণ এবং হিরো তার কাছে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? যে জিনিস যত দামি সেটাকে তত বেশি প্যাকেট করা হয়, সেটাকে তত বেশি আড়াল করে রাখা হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি 500 টাকার বান্ডিল, 1000 টাকার বান্ডিল, 1000 টাকার বান্ডিল কি আপনি ওপেনে রাস্তার মধ্যে এরকম ঝুলাতে ঝুলাতে তারপরে নিয়ে আসবেন নাকি হাজী সাহেবের মোড় থেকে? হ্যাঁ, নিয়ে আসবেন না, এটাকে গোপন করে নিয়ে আসবেন, কারণ এটা দামি, এটা কেউ সফল মারতে পারে। কথা বলেন ঠিক কিনা? দামি, এটা কেউ সফল মারতে পারে। অতএব স্বর্ণ অলংকার যেমনই ভাবে দামি হওয়ার কারণে তাকে অনেক সিকিউরিটি দিয়ে রাখতে হয়। আপনার 500-1000 টাকার বান্ডিলটা যেরকম দামি, সেরকম ভাবে আপনি ওটাকে সচরাচর ফেলে রাখেন না, ওপেনে ফেলে রাখেন না। তেমনি ভাবে ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। ইসলাম যেহেতু নারীরা সম্মানিত, যেহেতু নারীরা মর্যাদার পাত্র, এই জন্য নারীদেরকে ইসলাম পর্দার অন্তরালে থাকার জন্য বলেছে। ঠিক কিনা? পর্দা অন্তরালে থাকার জন্য বলেছেন। আপনারা অনেক দামি, দামি বিদায়ী আপনাদেরকে কি পর্দার অন্তরালে থাকতে বলেছেন। মনে করেন একটা কলা দিয়ে আমি আপনাদেরকে উদাহরণ দেব। একটা কলা যখন প্যাকেট করা থাকে, একটা কলা যখন প্যাকেট করা যখন থাকে, যখন তার ছোলাটা সেলা হয় না, তখন ওই কলাটার মূল্য আছে না নাই? আছে। সকলের কাছে চাহিদা আছে না নাই? আছে। আছে না? সবাই পছন্দ করে, সবাই ওটাকে কিনতে চায়, খেতে চায়, ওটার দাম আছে, কদর আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি এই কলাটাকে আপনি ছোলাটাকে ফেলে দিয়ে এরপরে দোকানের মধ্যে রাখেন, যত ভালো দোকানে রাখেন না কেন, যত ভালো জায়গায় রাখেন না কেন, এই কলাটার কোনো মূল্যায়ন আছে? কোনো দাম আছে? কোন কাস্টমার তাকে কিনতে চাইবে? কোন কাস্টমার তাকে কিনতে চাইবে না। কারণ হলো এই কলাটা যতক্ষণ পর্যন্ত তার ছোলা দিয়ে আবৃত ছিল, ততক্ষণ পর্যন্ত তার দাম ছিল, সম্মান ছিল, মর্যাদা ছিল, তার চাহিদা ছিল। কিন্তু যখনই তাকে ছিলে ফেলা হয়েছে, যদিও ছোলা থেকে তাকে আলাদা করা হয়েছে,
হয়েছে, কিন্তু কলাটাকে নষ্ট করা হয় নাই। তারপরেও কিন্তু ওই ছোলাটা না থাকার কারণে তার মূল্যায়ন নষ্ট হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? ছোলাটা না থাকার কারণে তার মূল্যায়ন কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এখন আর তার কোনো চাহিদা নাই। মায়েরা উলঙ্গপানা, বেহায়াপানা এগুলা আপনাদেরকে সম্মানিত করে না, আপনাদেরকে অপমানিত করে, আপনাদের দাম কমায়, আপনাদের দাম কমায়, আপনাদের দাম বাড়ায় না। যত প্যাকেটের ভিতরে আপনি থাকবেন, যত পর্দার অন্তরালে আপনি থাকবেন, যত নিজেকে আড়াল করে রাখবেন, ততই আপনি দামি, ততই আপনি সম্মানিত। যতই আপনি নিজেকে প্রদর্শন করার চেষ্টা করবেন, যতই আপনি কাপড় চুপুরকে উদাম করার চেষ্টা করবেন, নিজেকে ওপেন করার চেষ্টা করবেন, ততই মানব সমাজ থেকে আপনার সম্মান, আপনার মর্যাদা আস্তে আস্তে কমে যাবে। কথা বলেন ঠিক কি? আপনার সম্মান মর্যাদা কমে যাবে। দেখেন, আমি আপনাদেরকে উদাহরণ দিতে বাধ্য হচ্ছি। আমাদের সমাজ ব্যবস্থায় আমরা অনেক সময় শুনে থাকি পতিতা, একটা শব্দ আমরা শুনি কি? পতিতা মানে নিক্ষিপ্ত, ঘৃণিত, যেগুলো ফেলে দেয়। কথা বলেন ঠিক কি? এক শ্রেণীর নারীরা আছে যাদেরকে সমাজ বয়কট করেছে, যারা ঘৃণিত, যারা তাদের দেহটাকে বিভিন্ন মানুষের সম্মুখে প্রদর্শন করেছে, বিভিন্ন পর পুরুষকে দেখিয়েছে, যারা তাদের শরীরটাকে ঢেকে রাখতে পারে নাই। হাজারো পুরুষকে তাদের এই দামি শরীরটাকে দিয়েছে, দামি শরীরটাকে দেখিয়েছে, যার কারণে সমাজ তাদেরকে পতিতা বলতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? পতিতা মানে কি? নিক্ষিপ্ত, ঘৃণিত, যাকে সবাই ঘৃণা করে। পতিতা মানে যেটাকে ফেলে দেওয়া হয়, ওটার কোনো দাম নাই। আছে? দাম নাই। কারণ কি? সে নিজেকে উলঙ্গ করেছে, সে নিজেকে হাজারো পুরুষের সম্মুখে নিজেকে উপস্থাপন করেছে। কথা বলে, তার এই দামি দেহটাকে প্যাকেটে আবদ্ধ না রেখে, হিজাবে আবদ্ধ না রেখে, পর্দার অন্তরালে না রেখে, সে নিজেকে কি করছে? হাজারো মানুষের সম্মুখে ওপেন করে দিয়েছে, যার কারণে ওই ছোলাবিহীন কলাটার যেরকম সমাজে কোনো মূল্য নাই, কোনো মানুষের কাছে চাহিদা নাই, ওই পতিতারও সমাজের ভালো মানুষের কাছে, সমাজের কোনো শিক্ষিত মানুষের কাছে, কোনো ভদ্র মানুষের কাছে ওই পতিতারও কোনো মূল্যায়ন নাই। কথা বলেন ঠিক কি? আছে? নাই। এজন্য মায়েরা আমার, বোনেরা আমার, যতই আপনি নিজেকে আগলে রাখবেন, যতই পর্দার অন্তরালে আপনি নিজেকে রাখবেন, ততই আপনার জন্য মঙ্গল, আপনি দামি, আপনি সম্মানিত। যতই নিজেকে ওপেন করবেন, ততই আপনার জন্য অমঙ্গল। কথা বলেন ঠিক কিনা? আফসোস আজকে যে আমাদের মায়েরা, বোনেরা আজকে বিবাহের অনুষ্ঠান আসলে, নানান রকম সামাজিক অনুষ্ঠানে অথবা মার্কেটে যাওয়ার সময় আমার মায়েরা, বোনেরা কি করে? সাজসজ্জা করেন। করে কিনা? করে না? সাজসজ্জা করে, বিউটিফাই করে নিজেদেরকে। নিজের যে সৌন্দর্য আছে তাতে হয় না, বিউটি পার্লার থেকে সাইজে আসে কিনা? তারপরে অনুষ্ঠানে যায়। আপনি অনেক দামি মা, আমার বোন, আপনি অনেক দামি। আপনি সাজসজ্জা করে কাকে প্রদর্শন করছেন? কাকে দেখাচ্ছেন? আপনি সাজসজ্জা করে যে বাহিরে বের হলেন, আপনি যে রাস্তাঘাটে বের হলেন, আপনি যে সাজসজ্জা করে মার্কেটে গেলেন, যতটা মানুষের নজর, পরপুরুষের নজর আপনার উপরে পড়বে, প্রত্যেকটা নজরে নজরে কবিরা গুনাহ হতে থাকবে। আপনারও হতে থাকবে, তারও হতে থাকবে। প্রত্যেকটা নজরে নজরে আপনার গুনাহ হতে থাকবে। প্রত্যেকটা নজরে নজরে পর পুরুষেরা আপনার থেকে ফায়দা লুটতে চাইবে। আপনি একজন নারী, আপনি সম্মানিত, আপনি কেন পর পুরুষকে এই সুযোগ করে দিচ্ছেন? আপনার স্বামী কষ্ট করে কামাই করে, আপনি যেটা চান সেটা দেয়। আপনি একটা ভালো দামি শাড়ি চান, সেটা দেয়। আপনি একটা ভালো থ্রি পিস চান, আপনার স্বামী সেটা দেয়। আপনি যখন যেটা চান
আপনার স্বামী তখনই সেটা আপনাকে দেওয়ার চেষ্টা করে। আপনি স্ত্রী, আপনার মন রক্ষা করার চেষ্টা করে। আপনি ওই স্বামীকে সৌন্দর্য প্রদর্শন না করে আপনি কাকে সৌন্দর্য প্রদর্শন করেন? ইসলাম কি বলে? আপনি আপনার স্বামীর জন্য সাজগোজ করেন, স্বামীর জন্য সাজগোজ করেন। আপনার সাজ সজ্জা, আপনার ভালো থ্রি পিস পরা, আপনার ভালো কাপড় পরা, এই সবগুলো হবে আপনার স্বামীর জন্য, কোন পরপুরুষকে দেখানোর জন্য হবে না। কথা বলেন ঠিক কিনা? কোন পরপুরুষকে দেখানোর জন্য ইসলাম এটা জায়েজ করছেন? করেন না। আপনার ভালো থ্রি পিসটা পরা, আপনার ভালো শাড়িটা পরা, আপনার সাজসজ্জা করা, আপনার শরীরে পারফিউম ইউজ করা, ঠোঁটে লিপস্টিক দেয়া, সব কিছু জায়েজ। তবে ওই রিস্কাওয়ালারে দেখানোর জন্য না, আপনার স্বামীকে দেখানোর জন্য। কাকে দেখানোর জন্য? স্বামীকে দেখানোর জন্য। রাস্তার বকাটে ছেলেকে দেখানোর জন্য নয়। আপনি সাজসজ্জা করেন, নিজেকে পরিপাটি করেন, সুন্দর পোশাক দিয়ে নিজেকে সাজান, পারফিউম দিয়ে নিজেকে মনোমুগ্ধকর করেন, স্বামীর সামনে নিজেকে উজাড় করে দেন, স্বামীর সামনে উপস্থাপন করেন। স্বামী আপনার দিকে তাকিয়ে তাকিয়ে যতবার ভালোবাসার দৃষ্টিতে আপনার দিকে তাকাবে, প্রত্যেকটা নজরে নজরে আল্লাহ তাআলা নেকি দিতে রাখবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নজরে নজরে নেকি। আপনিও স্বামীর দিকে তাকাবেন, স্বামীও হাস্যোজ্জ্বল চেহারায় আপনার দিকে তাকাবে। আপনার সাজসজ্জা দেখে স্বামীর মনটা খুশি হয়ে যাবে, উপর থেকে আরশের মালিকেও সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আপনার স্বামীর জন্য আপনার সাজসজ্জা নাই, আপনার সাজসজ্জা সব বাহিরের জন্য, বকাটে ছেলেদেরকে দেখানোর জন্য, রিস্কাওয়ালা মাসালাদেরকে দেখানোর জন্য। আল্লাহ তাআলা বলছে, অকরানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা সাজসজ্জা করে জাহিলি যুগের নারীদের মতো তোমরা বের হয়ে না, তোমরা ঘরে থাকো। জাহিলি যুগের নারীদের মতো সৌন্দর্য প্রদর্শন করে বেরিও না। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন। এজন্য আমার মা বোনদেরকে অনুরোধ করি, নারীবাদীরা কিন্তু আপনাদেরকে মাঠে নামানোর জন্য অনেক চেষ্টা এদেশে করতেছে। কারা কারা করতেছে? নারীবাদীরা। নারী অধিকারের নামে একটা কমিশন আছে না নাই? আছে। কিছু নারী অধিকারের নামে কিছু মহিলারা আছে, দেখবেন টক শোতে বসে বসে নারীদের অধিকার আদায় করে। এখানে বিশাল একটা টিপ করা আছে, চুলগুলো মেলা, মাথায় ওড়না নাই, এরপরে বুকে যে কাপড়টা পরছে, এই কাপড়টা এমন ভাবে পরছে যার বুকের অর্ধাংশ দেখা যায়। আছে না নাই? এমন ভাবে পরছে যার পেটের অংশ দেখা যায়। নাউজুবিল্লাহ বলেন। এরকম ভাবে এই নারী অধিকারের নামে এরা টকশোতে বসে বসে নারীদের অধিকার আদায় করার নামে নারীদেরকে ঘর থেকে বাহির করতে চায়। কথা বলেন ঠিক কিনা? নারীদেরকে ঘর থেকে বাহির করতে চায়। ইসলাম নারীদেরকে ঘরবন্দি করে রাখে না, কিন্তু আপনারা যে নারী অধিকারের নামে যে স্লোগান দেন, নারীদেরকে আপনারা পুরুষের ভোগের পণ্য বানাতে চায়। কথা বলেন ঠিক কিনা? ভোগের পণ্য বানাতে চায়। নারীদেরকে তাদের বিভিন্ন ফায়দা লোটার জন্য ঘর থেকে বাহির করতে চায়। কিন্তু ইসলাম নারীকে অধিকার দিয়েছে, সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। ইসলাম বলেছে একজন নারী সে বাহিরে যেতে পারবে যখন তার স্বামী ব্যস্ত, যখন তার স্বামী অসুস্থ, যখন তার স্বামী প্রবাসে। এই সময় সে হিজাব মেনটেন করে সে বাহিরে যাবে, হিজাব মেনটেন করে সে বাজার করবে। তার মানে এই নয় যে সে পরপুরুষের সাথে ধাক্কা খাবে বাজারে, এটা নয়। সে তার প্রয়োজনটা সেরে অতি সাবধানে মার্কেটে যাবে, হিজাব মেনটেন করে, তাকে যাতে কেউ চিনতেও না পারে, হিজাব মেনটেন করে যাবে, আবার হিজাব মেনটেন করে এসে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আপনার চাকরির দরকার, ইসলাম বলে না যে আপনি নারী হয়ে আপনি চাকরি করতে পারবেন না। হ্যাঁ, আপনি পর্দা মেনটেন করে আপনি চাকরিও করতে পারবেন, সব কিছু আপনি করতে পারবেন। একজন নারী ব্যবসাও করতে পারবেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসা করেন না? করছেন কিনা? নারীরা ব্যবসাও করতে পারবেন, তবে পর্দা মেনটেন করে কি করতে হবে? তাকে ব্যবসা বাণিজ্য সর্বক্ষেত্রে যেতে হবে।
একজন নারী তার